মা, আমি বলে দিলাম আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না শুভকে। এই বলে আমি পুলিশ স্টেশন গেলাম। গিয়ে শুনি গতকাল রাতেই রাফিনকে ওর বাবা ছাড়িয়ে নিয়ে গেছে। কি করবো এখন আমি রাফিনদের বাসাও চিনি না। হ্যাঁ, একমাত্র বিথি আপু আমাকে সাহায্য করতে পারে। কল দিলাম আপুকে, সবটা খুলে বললাম। বলার পর আপু বলল আমি যেন শুভকে বিয়ে না করি। আর আপু আমাকে একটা বুদ্ধি দিল। আমি বাসায় ফিরে গেলাম, গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম মা, এসব কি? মা বলল বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম কিসের জন্য? মা বলল কাল তোমার আর শুভর বিয়ে। আমি বললাম কি বলছো মা? আমি শুভকে বিয়ে করব না, কিছুতেই না। এই বলে আমি রুমে চলে গেলাম। দেখলাম শুভ বসে আছে আমার রুমে। তুমি আমার রুমে কি করছো? বেরিয়ে যাও এক্ষুনি, গেট আউট। শুভ বলল কালকের পর থেকে এই রুমটা আমাদের দুজনারই তো হবে, থাকলে সমস্যা কি? আমি শুভর শার্টের কলারটা ধরে বললাম সেই স্বপ্ন তোমার জীবনেও পূরণ হবে না। সাথে সাথে শুভ আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি, তাহলে আর অনেক কিছু করতে পারি, বুঝলে? তাই রাফিনের ভালো যদি চাও বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। আমি বললাম কি করবে তুমি? শুভ বলল সেটা সময় হলেই দেখতে পারবে। কথাটা বলে শুভ বেরিয়ে গেল। পরদিন বসে বসে আছি, অনেকবার পালানোর চেষ্টা করেছি, পারিনি। শুভ পাহারা বসিয়েছে গেটে। হঠাৎ আমার বেলকনিতে একটা কিছু পড়ার শব্দ। গিয়ে দেখলাম রাফিন বেলকনিতে। আমি বললাম রাফিন, তুমি কিভাবে এলে এখানে? রাফিন বলল ওই তো পাঁচিল টপকে। হঠাৎ ও হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো, বিয়ে করবে আমাকে। আমি বললাম রাফিন তুমি পাগল, এত কিছুর পরও তুমি? রাফিন বলল হ্যাঁ, এত কিছুর পরও বলবো ভালোবাসি তোমাকে। আমি বললাম রাফিন এসব পাগলামি বাদ দাও, যাও এখান থেকে, না হলে শুভ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। শুভ খুব খারাপ, ও একটা সাইকো। ও তোমাকে দেখলে এবার হয়তো মেরেই ফেলবে, যাও প্লিজ। রাফিন বলল ভালোবাসো আমাকে? ভরসা আছে আমার উপরে? আমি চুপ করে রইলাম। রাফিন বলল বলো সেজুতি, ভালোবাসো? আমি রাফিনকে জড়িয়ে ধরে বললাম হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। রাফিন বলল পালাতে পারবে আমার সাথে? ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি বললাম কি বলছো? শুভ জানতে পারলে মেরে ফেলবে একদম তোমাকে। রাফিন বলল ভরসা করো আমাকে। আমি বললাম হ্যাঁ করি। রাফিন বলল তবে চলো। আমি বললাম কোথায়, আর বের হব কি করে? রাফিন বলল সে ব্যবস্থা আমি করে এসেছি। ব্যালকনি বেয়ে নিচে নেমে পালিয়ে গেলাম রাফিনের হাত ধরে। বাসা থেকে বের হয়ে শুধু দৌড়েছি দুজন। একটা কাজী অফিসে ঢুকে বিয়ে করলাম। ওর বন্ধুরা ওয়েট করছিল ওখানে আমাদের জন্য, আর আমার আপুও। বিয়ে শেষ, কিছুটা দূরে এসে বাসে উঠে রওনা হলাম দুজন। সে যদি বলল রাফিন। হ্যাঁ বলো, আমরা কোথায় যাচ্ছি? রাফিন বলল জানি না, বাস যতদূর যায় ততদূর যাব। মনে করো এটাই আমাদের হানিমুন। সে যদি বলল দেখো বাসের সবাই কেমন ভাবে আমাদের দেখছে। রাফিন বলল দেখুক, আর কাউকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আমি রাফিনের কাঁধে মাথা রাখলাম, মনে হচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসেছি। রাফিন আমার কপালে একটা চুমু দিল, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। অবশেষে মনে হলো এই মানুষটার জন্য অপেক্ষা করাটা আমার সার্থক হয়েছে। আজ আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকী। একটা ফুটফুটে ছেলে হয়েছে আমাদের, নাম রেখেছি রাফি। আমরা এখন দেশের বাইরে থাকি। রাফিনের বাবা মা সব জানতো, ওরাই আমাদের বাইরে যাবার সব ব্যবস্থা করে দিয়েছিল। আমার বাবা মা আজও মেনে নেয়নি আমাদের। আপুর সাথে কথা হয় মাঝে মাঝে, শুনেছিলাম শুভকে জোর করে বিয়ে দিয়েছে ওর বাবা মা, তবে ওদের কোনো বেবি হয় না। হয়তো এটাই ওর পাপের শাস্তি। শুভ অনেক খুঁজেছে নাকি আমাকে। অনেক সুখে আছি আমি। রাফিন আমাকে ভীষণ ভালোবাসে, আগের থেকে এখন আরো বেশি ভালোবাসে। ভাবছি এবার দেশে যাব। 4 বছর হলো দেশ ছেড়েছি। আমার ছেলেটাকে দেখলে যদি বাবা মায়ের রাগ কমে। আসসালামু আলাইকুম। এখানেই শেষ হয়ে যায় আমাদের সবার অপেক্ষা গল্প।